আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আজকের পরীক্ষা হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান তোমাদের দেব। ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। প্রথমে আজ আমি এই ভিডিওতে রাজশাহী বোর্ডের সমাধান নিয়ে কথা বলবো। রাজশাহী বোর্ডের সকল সমাধান আমি এখানে দিয়ে দেব। রাজশাহী বোর্ড সহ যত বোর্ড আছে সকল বোর্ডের সকল সাবজেক্টের সমাধান আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেল তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। এরকম সমাধান রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। তো বন্ধুরা, তোমরা দ্রুতই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো, এখন আমি তোমাদের সামনে রাজশাহী বোর্ড 2025 সালে হয়ে যাওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান দেব। দেখো, প্রথম নাম্বার ছিল হচ্ছে প্রথম নাম্বার কোয়েশ্চেন ছিল গ্যাপ ফিলিংয়ের অ্যান্সার আমি এখানে লিখে রেখেছি। দেখো, এখন বিস্তারিত আমি বর্ণনা করছি। এ নাম্বারে অ্যান্সার হবে রিডিং, বি নাম্বারে অ্যান্সার হবে দি, সি নাম্বারে অ্যান্সার হবে অফ, ডি নাম্বারে অ্যান্সার হবে গিভ, ই নাম্বারে অ্যান্সার হবে টু, এফ নাম্বারে অ্যান্সার হবে মডার্ন, জি নাম্বারে অ্যান্সার হবে ডু, এইচ নাম্বারে অ্যান্সার হবে অফ, আই নাম্বারে অ্যান্সার হবে গ্রেট, জে নাম্বারে অ্যান্সার হবে টু। এখন দেখো আমরা বন্ধুরা 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা দেখে নেব। এ নাম্বারের অ্যান্সার হবে প্রবলেমস, বি নাম্বারের অ্যান্সার হবে সিটিস, সি নাম্বারের অ্যান্সার হবে লিভ, ডি নাম্বারের অ্যান্সার হবে এরিয়াস, ই নাম্বারের অ্যান্সার হবে ক্রাইসিস, এফ নাম্বারের অ্যান্সার হবে ইনক্রিজিং, জি নাম্বারের অ্যান্সার হবে ডিফিকাল্ট, এইচ নাম্বারের অ্যান্সার হবে কমন, আই নাম্বারের অ্যান্সার হবে অ্যাফোর্ড, জে নাম্বারের অ্যান্সার হবে নিডস। দেখো বন্ধুরা, 3 নাম্বারে তোমাদের সম্ভবত কলাম ছিল, এই কলাম আমি মিলিয়ে রেখেছি এখানে। অ্যান্সারগুলো চলো আমরা দেখিনি। এ নাম্বারে অ্যান্সার হবে ট্রিজ গিভস আস অক্সিজেন, বি নাম্বারে অ্যান্সার দে আর ভেরি ইউজফুল টু ম্যান, সি নাম্বারে অ্যান্সার দে প্রোভাইড শেল্টার টু বার্ডস অ্যান্ড অ্যানিমেল, ডি নাম্বারে অ্যান্সার উই নিড অক্সিজেন টু লিভ, ই নাম্বারে অ্যান্সার উই শুড নট ডিস্ট্রয় ট্রিজ। এখন আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে ছিল রাইট ফর্ম অফ ভার্বস। চলো আমরা সমাধান দেখে নিই। দেখো, এ নাম্বারের অ্যান্সার হবে ডিফেন্স, বি নাম্বারের অ্যান্সার লিড, সি নাম্বারের অ্যান্সার বিল্ড, ডি নাম্বারের অ্যান্সার হবে ওয়ার্ক, ই নাম্বারের অ্যান্সার হবে রিমেম্বার, এফ নাম্বারের অ্যান্সার হবে আইডল, জি নাম্বারের অ্যান্সার হবে উইল লেগ, এইচ নাম্বারের অ্যান্সার হবে আর, আই নাম্বারের অ্যান্সার হবে রিচ, জে নাম্বারের অ্যান্সার হবে ফলো। এবার আমরা চলে যাব সরাসরি 5 নাম্বার প্রশ্ন ছিল তোমাদের ন্যারেশন আমি এখানে করে রেখেছি। দেখো, তোমরা মিলিয়ে নাও। দেখো, আমি পড়ি, তোমরা মিলিয়ে নাও। মুমি asked Rumi what he was reading. Rumi replied that he was reading a drama written by G.B. Shaw and exclaimed with wonder that it was very interesting drama. দেখো, অবশিষ্ট অংশকে আমি এখানে রেখেছি। হি অলসো ইনফর্মড দ্যাট হি হ্যাড কালেক্টেড দ্যাট ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি। মুমি রিকোয়েস্টেড হিম টু লেন্ড হার দি বুক। 5 নাম্বার সমাধান শেষ। এখন আমরা সরাসরি 6 নাম্বার সমাধানে চলে যাব। 6 নাম্বার প্রশ্ন ছিল চেঞ্জ দিস সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স ছিল। চেঞ্জিং সেন্টেন্সের সমাধান আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো, এই নাম্বারের সমাধান হবে এভরিবডি বা এভরিওয়ান ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, বি নাম্বারের অ্যান্সার হবে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ, সি নাম্বারের অ্যান্সার হবে ইট ইজ এ ডিফিকাল্ট থিং, ডি নাম্বারের অ্যান্সার হবে দোজ হু আর আইডল অলওয়েজ ওয়েক বিহাইন্ড। দেখো, 6 নাম্বারের ই নাম্বারের অ্যান্সার হবে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এফ নাম্বারের আনসার হবে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইন দি ওয়ে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, জি নাম্বারের অ্যান্সার হবে দেখো এ হার্ড ওয়ার্কিং এ পারসন ক্যান সি দি লাইট অফ প্রসপারিটি।
7 নম্বরের প্রশ্ন ছিল তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার আমি এখানে লিখে রেখেছি, দেখো। ও সরি, 6 নম্বরের বাকিগুলোর অ্যান্সার তোমাদের এখনো বলিনি, এখানে তোমরা দেখে নাও। 6 নম্বরের বাকিগুলোর অ্যান্সার, 8 নম্বর অ্যান্সার, women should not work less than men. I number answer, it should be remembered that industry is the key to success. J number answer দেখো, what a miserable life an idle man leads. এখন আমরা সরাসরি চলে যাব 7 নাম্বার প্রশ্নের সমাধানে। 7 নাম্বার ছিল কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের এই যে দেখো সমাধান আমি লিখে রেখেছি। প্রথম নম্বর সমাধান হবে I would fly in the sky. এখন একটা কথা রয়েছে, 7 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন অ্যান্সার হতে পারে। এটা যে মানে সেন্টেন্স যেরকম রয়েছে সেরকম অনুযায়ী অ্যান্সার করতে হবে। আমি সেন্টেন্সের ভাবানুবাদ অনুযায়ী এখানে অ্যান্সার করেছি, এখানে একাধিক উত্তর হতে পারে। তো বন্ধুরা আমরা সরাসরি দেখো, আমরা মানে যেরকম অ্যান্সার হতে পারে আমি সেরকমই অ্যান্সার এখানে লিখেছি। এখন সেরকমই অ্যান্সার আমি দেখাবো। এখানে দেখো প্রথম নম্বরের প্রশ্ন, এ নাম্বারে অ্যান্সার হবে আই উড ফ্লাই ইন দি স্কাই। বি নাম্বারে অ্যান্সার আই উড হ্যাভ কল্ড হিম। সি নাম্বারে অ্যান্সার হবে লিফট দি হাউস। ডি নাম্বারে অ্যান্সার দেন দি ক্লাস স্টার্টেড। ই নাম্বারে দেখো, ই নাম্বার প্রশ্ন হচ্ছে একটা প্রভাব, ঠিক আছে? প্রভাব কিন্তু চেঞ্জ হয় না, এটাই দিতে হবে, মানে যেটা প্রভাব যেটা রয়েছে প্রভাব সেটাই দিতে হবে। ই নাম্বারের প্রভাব ছিল দি মোর ইউ রিড, আনসার হবে দি মোর ইউ লার্ন। এখানে কিন্তু দি এখানে দিতে হবে, দি যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার ভুল হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তীতে রয়েছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স প্রশ্নের সমাধান আমরা দেখে নেব। দেখো এ নাম্বারে 8 নাম্বার প্রশ্নের এ নাম্বার সমাধান আমি এখন দেব তোমাদের। এ নাম্বারে আনসার ভেরিয়াস, বি নাম্বার আনসার সুইটেবল, সি নাম্বার আনসার অ্যাভেলেবল, ডি নাম্বার আনসার বেনিফিশিয়াল, ই নাম্বার আনসার প্লেজিং, এফ নাম্বার আনসার এনজয়েবল, জি নাম্বার আনসার রিফ্রেশেস, এইচ নাম্বার আনসার ন্যাচারাল, আই নাম্বার আনসার ভিউটেস, জে নাম্বার আনসার হেলথি। এখন আমরা সরাসরি চলে যাব ট্যাগ কোয়েশ্চেন 9 নম্বরে। 9 নম্বর সমাধান আমি লিখে রেখেছি এখানে, দেখো। এ নাম্বারের আনসার হবে ডু দে, বি নাম্বারের আনসার হবে ডোন্ট দে, সি নাম্বারের আনসার ডাজেন্ট হি অথবা হ্যাজেন্ট হি হতে পারে, ডি নাম্বার অ্যান্সার হবে ক্যান হি, ই নাম্বার অ্যান্সার হবে শ্যাল উই। তো 9 নাম্বার কমপ্লিট। এখন আমরা 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কমপ্লিট দি প্যাসেজ ইউজিং সুইচেবল কানেক্টর। কানেক্টর ছিল, কানেক্টর কি কি বসতে পারে আমি এখানে লিখে রেখেছি, দেখো। এ নাম্বারে হবে সিন্স, অ্যাজ, বিকজ, এই তিনটার যে কোনো একটা এ নাম্বারে হতে পারে। দেখো বি নাম্বারে হবে বাট বা হাউ ইভার, সি নাম্বারে হবে আনলেস, ডি নাম্বারে হবে অ্যান্ড, এবং ই নাম্বারে সো বা দেয়ার ফর, যে কোনো একটা হতে পারে। 10 নম্বরের সমাধান শেষ। এখন আমরা শেষ সমাধান দেখব পাংচুয়েশন। পাংচুয়েশনে যে এখানে আমি লিখে রেখেছি, দেখো ডু ইউ নো মি, যে এখানে আমি যেখানে যে দাগ দিয়ে লিখেছি, দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং এই ইনভার্টেড কমা দিতে হবে, তারপরে আবার ইনভার্টেড কমা দিতে হবে। এখানে যে ইয়েসটা ছিল ওয়াইটা বড় হাতে দিতে হবে, তারপরে কমা দিয়ে আইটা বড় হাতে দিতে হবে। আই নো ইয়োর ফ্রম মাই চাইল্ডহুড, এখানে ইনভার্টেড কমা দিতে হবে, তারপর ইনভার্টেড কমা আবার শুরু করে ডাব্লিউ যে রয়েছে ডাব্লিউটা বড় হাতে দিতে হবে। তারপরে যে এখানে অ্যাপোস্ট্রফি আছে যে এস এর উপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ইওর নেম দিয়ে যে এখানে ফুল স্টপ দিয়ে দিতে হবে, দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে যে মায়ের এমটা রয়েছে এম বড় হাতের হবে, মাই নেম ইজ রতন, রতনের আরটা বড় হাতের হবে, দেন ইনভার্টেড কমা তোমরা দিবা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক দিয়ে রাখো। আমি সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এগুলোই অ্যান্সার হওয়ার কথা। এডুকেটেড রিলেটেড আরও অনেক সলভ আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্তই। এসএসসি পরীক্ষার্থীরা সুস্থ থাক, বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও, তোমাদের শুভ কামনা। বাকি পরীক্ষাও খুব ভালোভাবে দেব।
তোমাদের জন্য দোয়া রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।